আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এ সফর রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণী লক্ষ্য মন্তব্য। মিরপুরে ৬০ ফিট রাস্তার খানাখন্দ আর ধুলাবালিতে ভোগান্তিতে এলাকাবাসী, দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক মেরামতের কাজ শেষ করার দাবি। এবং কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিয়েছেন জাস্টিন ট্রুডো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ। চকর মালিথার রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন গুতেরেস। এরপর রোহিঙ্গা যুব সমাজ এবং নারী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন জাতিসংঘ মহাসচিব। ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল সেন্টারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। And in these visits, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দেন তিনি। They want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more and some people would even die. দিনভর নানা কর্মসূচিতে কর্মব্যস্ত সময় পার করেন জাতিসংঘ মহাসচিব। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে সাক্ষাতে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে সই করে ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সংকট এবং তাদের দুর্দশার বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই তার এ সফর। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায় জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, স্বেচ্ছায় নিরাপদ ও প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকটের সমাধান হতে পারে। প্রধান উপদেষ্টার সৌজন্যে ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময় থাকবে। চকর মালিথার আরও একটি রিপোর্ট। সারাদিন কর্মব্যস্ত সময় শেষে সাদা পাঞ্জাবি পরে সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পের মূল অনুষ্ঠানে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চারদিকে পাহাড় ঘেরা উঁচু নিচু জায়গায় দাঁড়ানো লাখো রোহিঙ্গার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব।
must be found in Myanmar, and will not give up until conditions allow for the voluntary, safe and sustainable return for all refugees here. And until now, I urge the international community not to reduce the support to Rohingya refugees. They must step up and guarantee your well-being. রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি যেন এই মৃত্যুর ফেটানো সাম্মানিত যেন আমরা নিজের বাড়ির থেকে খুব খুশি দেখা করি। আমিও চেষ্টা করছি আল্লাহটা কি থাকে কথাকে মনে করে দিব যাতে খাম্মান তাড়াতাড়ি হয়। পরে প্রধান উপদেষ্টার সৌজন্যে 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই। জাতিসংঘ মহাসচিবের সাথে কক্সবাজার সফরে দাপ্তরিক বিভিন্ন কাজে কর্মব্যস্ত সময় কাটালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন সহ আরও কিছু প্রকল্প উদ্বোধন করেন তিনি। রয়েছে চকর মালিথার আরও একটি রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার যান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। প্রধান উপদেষ্টা কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ পরিদর্শন করেন। কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে বলা হয়েছে বিমানবন্দরের 95% কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ এবছরের ডিসেম্বরে শেষ হবে। এরপর খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানানো হয় 82% কাজ শেষ হয়েছে। কক্সবাজার জেলার পর্যটন উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে সম্ভাবনা পেয়েছে এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা, কিন্তু এটা দিকারও কোনো অভিজ্ঞতা থাকে। যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো, একটু বুঝ নাও, তাহলে এই জলের প্রতি আমাদের আগ্রহ থাকবে। কি ধরনের নতুন প্রযুক্তি আছে, সেটা নতুন ব্যবহার কিভাবে সেটা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকার তো কোনোদিন লবণ এক সিমটা লবণ কোনোদিন ফয়তানো করে, আর তো গজ্জি গজ্জি হারা জানি লবণের কি হতার কথা বললাম। ব্যাগিন মানুষ ভালা বোঝে নিযুক্ত গরণ করে, সরকার তো গরণ না করে হুকুমদের দেখালে দেখা যায় এটার কথা বুঝান বড় মুশকিল। নিজে করি ফুলে আত্মরে গেলে বোধ ফুলে ফেলান যায়। পরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠানমালায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই। খানাখন্দ আর ধুলাবালিতে একাকার রাজধানীর মিরপুরে 60 ফিট রাস্তা। বছর দুয়েক চলছে এমন অবস্থা। ধুলাবালিতে অ্যালার্জি জনিত রোগের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছেন এলাকার শিশু ও বয়স্করা। দুর্ভোগ লাঘবে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন, জানাচ্ছেন শাকের আদনান। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মিরপুরের 60 ফুট রোড। ভাঙা ব্রিজ থেকে মিরপুর 2 নম্বর পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এলাকার রাস্তায় খানাখন্দে বছর দুয়েক ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। ধুলাবালি আর সড়ক মেরামতের সামগ্রী যেখানে সেখানে ফেলে রাখায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। প্রথম শুরু করে প্রায় 15 থেকে 16 দিনের মতো রাখে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই কাজে। ঠিক আছে, রাস্তার কাম খুব স্লো হইতেছে। 16 দিন আগে রানিং হইতো, তাহলে কবে হইতো? যথাসম্ভব তাড়াতাড়ি হইলে দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে। চলাচলে ঝাঁকি লাগে, ধুলা বালু মানে ধইলে নাকে মুখে লাগে। এলাকাবাসী বলছে ধীরগতি আর ঠিকাদারদের
খামখেয়ালিতে কষ্টের যেন শেষ নেই। কষ্ট পাতি মানে ভাঙ্গা যায়, গাড়ি সমস্যা, যাত্রী উৎপাদনে কেস করে চলতে খুব মুশকিল। আর আপনার যে ধুলাবালিতে মানে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, গাড়ি চালান যায় না, সারা শরীর ব্যথা করে, বাচ্চা গো সমস্যা হয়ে যায়, শ্বাসকষ্ট, নাকে ধুলাবালি গেলে তো অনেক রকমের সর্দি কাশি হয়ে যায়। সম্প্রতি রাস্তা মেরামতের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। ঈদের আগে রাস্তা চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। জনসাধারণের উপযোগী করার মতো আমার 1500 মিটার লেংথে কাজ শেষ হয়ে গেছে। বাকি যে 800 মিটার এটা আমি 30 মার্চের মধ্যেই, অর্থাৎ ঈদের আগে আমি সম্পূর্ণ রাস্তা লেভেলিং কোর্স করে শেষ করে দেব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন মার্ক কার্নি। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন মন্ত্রিসভার বড় ধরনের রদবদল করে যাত্রা শুরু করছে লিবারেল পার্টি। টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় সাকিব। বেলা 11টায় আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধানমন্ত্রী শপথ গ্রহণের এই অনুষ্ঠানস্থল। বিভিন্ন মন্ত্রী এবং লিবারেল পার্টির নেতা এবং সাবেক প্রধানমন্ত্রীরাও আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। রাজার প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল শপথ বাক্য পাঠ করান নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, যিনি ব্যাংক অব কানাডার প্রধান ছিলেন এবং যুক্তরাজ্যের ব্যাংকেরও প্রধান ছিলেন। মাত্র 2 মাসের লিবারেল রেসে তিনি লিবারেল পার্টির লিডার নির্বাচিত হন এবং আজকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন। কিন্তু তিনি এমপি নন। এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন তিনি। আর একই দিকে আরেকটি রেকর্ড গড়ল জাস্টিন ট্রুডো। তিনি 3 বারের প্রধানমন্ত্রী হিসাবে থাকলেও তিনি দল ক্ষমতায় থাকতে এবং মেয়াদ থাকতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। মার্ক কার্নি নতুন মন্ত্রিসভাও করেছেন, মন্ত্রিসভা ছোট করেছেন, 27 সদস্যের মন্ত্রিসভা। সেখানে বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকার 2 জন মন্ত্রী বিল ব্লেয়ার এবং নেথানিয়াল স্মিথ তারা শপথে বহাল আছেন এবং সাবেক অর্থমন্ত্রী, সাবেক উপপ্রধানমন্ত্রী যিনি লিবারেল পার্টির প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে পদত্যাগ করেছিলেন, তিনিও মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। তবে এবার অর্থমন্ত্রী হননি, অন্য মন্ত্রণালয়ে গেছেন। অর্থমন্ত্রী হয়েছেন নতুন কেউ। তো এই নতুন মন্ত্রিসভা নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মার্ক কার্নি এগিয়ে নেবেন, এটাই কানাডাবাসীর প্রত্যাশা এবং ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলাও করবেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ঈদের আগে যশোরের সড়ক মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য নেই কোনো সুখবর। এবারও ভাঙাচোরা সড়কে ঈদ যাত্রা হবে তাদের। চলাচলের জন্য প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে 3টি গুরুত্বপূর্ণ মহাসড়ক। যশোর খুলনা মহাসড়কের মাঝে তৈরি হয়েছে বড় বড় ঢিবি। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের 12 কিলোমিটার, যশোর সাতক্ষীরা মহাসড়কের নাবারণ থেকে ইলিশপুর পর্যন্ত 9 কিলোমিটার এবং যশোর ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ পর্যন্ত 10 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। এই 3টি মহাসড়কে হচ্ছে যশোরের সাথে রাজধানী সহ আশপাশের জেলার যোগাযোগ মাধ্যম। মহাসড়ক 3টিতে ইট, বালি, খোয়া ও পিচ উঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। যশোর খুলনা মহাসড়কের যশোর অংশের চাষড়া থেকে রাজঘাট পর্যন্ত অন্তত 10টি স্পটে আছে বড় বড় গর্ত। বেশিরভাগ রাস্তায় ভাঙা, নোয়াপাড়াতে শুরু করে ঝিনাইদহ পর্যন্ত রাস্তায় গাড়ি চালানো যায় না। ফুলতলা থেকে শুরু করে এই নোয়াপাড়া পর্যন্ত এদিকে আসছে যে রাস্তা প্রচন্ড খারাপ। 100 গাড়ির মধ্যে 80টা গাড়ি দাঁড় করাবেন, কেউ পাতি ভাঙছে, কেউ টায়ার পাংচার হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এসব সড়ক উন্নয়নে বরাদ্দ হলেও কাজ কিছু হয়নি। যে টাকা কিনছে, ধরেন যে টাকা দেয়, এই টাকা হলে পিজি আপনার হয়ে যেত, মিশে এটা দিছে, হুদে মিশে এটা বড় বড় গর্ত আর সারা রাস্তায় আপনার পিচের পরে ইট দেওয়া, এটা কি রাস্তা? তবে ঈদে ভোগান্তি কমাতে এসব সড়কে ইট বিছিয়ে চলাচল উপযুক্ত করার চেষ্টা চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। যশোর বেনাপুর রাস্তার 2টা অংশ আমাদের খারাপ হচ্ছে, লাউজানি এবং ফুলেরহাট। আমরা লাউজানিতে অলরেডি কাজ শুরু করে দিয়েছি,
আর পোলের হাটে আমরা ঈদের পরে কাজ করব, কিন্তু এর মধ্যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা লেভেলিং ড্রেসিং করে বেশ স্মুথ করে রাখছি। শীঘ্রই গুরুত্বপূর্ণ এই 3 সড়ক সংস্কার না করলে দক্ষিণের সড়ক যোগাযোগ হুমকির মুখে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এ পর্যায়ে কৃষি সংবাদ। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকদের জীবন। মালচিং পদ্ধতিতে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষক। নতুন এই প্রযুক্তি ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমিয়ে এনেছে, ফলে লাভের মুখ দেখছেন কৃষক। দেখবেন প্রকৃতি সংবাদ। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাতক্ষীরার আশাশনির মরিচচাপ নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5টি গ্রামের কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। অভিযোগের সত্যতা স্বীকার করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। জানাবো খেলার খবর। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস। কক্সবাজারের লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এ সফর রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণীয় লক্ষ্য মন্তব্য। মিরপুরে 60 ফিট রাস্তায় খানাখন্দ আর ধুলাবালিতে ভোগান্তিতে এলাকাবাসী। দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক মেরামতের কাজ শেষ করার দাবি। এবং কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিয়েছেন জাস্টিন ট্রুডো। প্রিয় দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।